মনে গেছে মোবাইল নিয়ে ছবি তুলছে। এখন জানলে কি আছে, যাই তো শিখছে পরে, জানলে কি ওই দিক দিয়ে তোকে আমরা যেতে দিতাম। একটা ফাঁক আছে, তার কাটা আছে, ওই ফাঁকটার মধ্যে ঢুকছে, ঢুকার পর তখন হচ্ছে ওরা ওই যেভাবে টিকটক করার জন্য ছবি করতেছে, আর ওই দিক থেকে বিএসএফ ওই রোড থেকে আসতেছে। তখন আমি ওকে বললাম যে বাবু আমি খুব চিৎকার করতেছি, বাবা আসো আসো, বাবা তোমাদেরকে মারে ফেলবে, আসো চলে আসো চলে আসো। ওরা তখন নিচে নামতেছিল, তখন পুলিশ আসে, দাঁড়া সাইকেল ব্রেক করলো, ব্রেক করার পর তখন এভাবে হচ্ছে ওকে বন্দুক দেখাইছে, বন্দুক দেখার পর তখন হচ্ছে ওরা দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পর ওকে দুইজনে দুইটা হাত ধরলো, একজন বিএসএফ আসলো, দুই পাশে দুইটা হাত ধরলো, মধ্যখানে বিএসএফ। সে তো চোর না, সে ছোট ক্লাস 9-এ, দুজনে ক্লাস 9-এ পড়ে। সে ঘুরতে গেছে, মেহমান খাতে আসছে, মেহমান খাতে বর্ডার দেখতে আসছে, বর্ডার দেখার পরে ওরা ভুল করে ঢুকে পড়ছে ওখানে। ঢুকে পড়ার পরে ওইভাবে নির্মমভাবে মারপিট করা হয়েছে। আমাদের তো মানে যে ভারত থেকে যারা বাংলাদেশ পার করে দেয়, আমরা তো তাদেরকে খুব যত্ন করে সহকারে রাখি আমরা, কিন্তু আমরা তো এরকম নির্যাতন করি নাই। 13-14 বছরের ছেলে বিএসএফ রা ধরে নিয়ে গেছে। তারা সসম্মানে এবং আমাদের বিজিবি বাংলাদেশের যে কোম্পানি কমান্ডার মিরগর এবং সিও সাহেবের সহযোগিতা, সিও সাহেব অত্যন্ত ভালো আন্তরিকতা দেখায়, ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে ফেরত দিয়ে দিল আর কি, সুস্থ শরীরে এবং ভালোভাবে ফেরত দিয়েছে।